রাস্তার পাশে সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ উঠল প্রধানের বিরুদ্ধে। অভিযোগ, খড়গ্রামের ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের প্রধান শরীফা বিবির মদতেই দুষ্কৃতীরা বড় বড় গাছ কেটে পঞ্চায়েত কার্যালয়ে মজুত করছে। এর বিরুদ্ধে খড়গ্রাম ব্লক অফিসে লিখিত অভিযোগ জানিয়েছে পঞ্চায়েতের উপপ্রধান সহ তৃণমূল নেতৃত্বরা। যদিও প্রধানের দাবি, কমিটি গঠন করে সকলের মতামত নিয়েই গাছগুলি কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। রাস্তার পাশে সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ উঠল প্রধানের বিরুদ্ধে। অভিযোগ, খড়গ্রামের ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের প্রধান শরীফা বিবির মদতেই দুষ্কৃতীরা বড় বড় গাছ কেটে পঞ্চায়েত কার্যালয়ে মজুত করছে এবং চড়া দামে সেই গাছের কাঠ বিক্রি করে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে খড়গ্রাম ব্লক অফিসে লিখিত অভিযোগ জানিয়েছেন পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান আব্দুল কাদের সহ খড়গ্রামের ব্লক তৃণমূলের সভাপতি হুমায়ুন কবির। আমাদের সাধারণ সভা যে এজেন্ডা ছিল, সেই এজেন্ডা ভিত্তিক কোনো গাছ কাটার ব্যাপারে কোনো এজেন্ডা ছিল না। সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম প্রধান সহ কিছু মাফিয়াগণ একদিনের 2-4 দিনের মধ্যে গাছকে পুরো ঝিল্লি অঞ্চলে যে কেরেল থেকে একদম রায়পুর পর্যন্ত এবং কেলের পর্যন্ত যে গাছগুলো ছিল জীবিত গাছ, সেটা কেটে ফেলেছে। সেই ভিত্তিতে আমরা বিডিও অফিসে লিখিতভাবে জানিয়েছি। আমি রিসিভ কপি আপনাকে দিয়েছেন। এই ব্যাপারে আমরা উচ্চ নেতৃত্বকে জানিয়েছি। প্রশাসন তরফ থেকে বিডিও জানিয়েছেন যে এরপরে ইনকোয়ারি হবে, দেখা যাক বিডিও এরপরে কি পরিপ্রেক্ষিতে কি ডিসিশন নিচ্ছে। যে গাছ লাগা আমরা প্রাণের মতো তুলনা করে গাছকে, যে আমরা অক্সিজেন পাই সাধারণ মানুষ, সেই গাছ একদম রায়পুর থেকে বড়ডাঙ্গা অব্দি যত পুরনো গাছ ছিল, নতুন বা জীবিত গাছ, সেই গাছগুলোকে পরিষ্কারভাবে একদম ছাঁটাই করে নিয়ে যাচ্ছে। আমি কালকে থানায় ফোন করেছিলাম এবং একটা অভিযোগ করেছিলাম মৌখিকভাবে ফোনে। সেই ফোনের ভিত্তিতে পুলিশ গাড়ি নিয়ে সে ট্রাক্টর সহ রিকভারি করে নিয়ে গেছিল গাছ কাটা গাছ থানায় রিকভারি হয়েছে এবং ট্রাক্টর ছেড়ে দিয়েছে। আমি প্রশাসনকে বলবো এবং আমাদের বিডিও ম্যাডামকে বলবো যে গাছ যেভাবে কেটেছে ঝিল্লি গ্রাম পঞ্চায়েতে, আর পূর্ণাঙ্গ তদন্ত করে যারা গাছ প্রকৃত কেটেছে এবং যারা কাটিয়েছে, সে যেই হোক, সে দলেরই হোক আর বেদলেরই হোক। যদিও ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের প্রধান শরীফা বিবির দাবি, কমিটি গঠন করে সকলের মতামত নিয়ে গাছগুলি কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্চায়েত কার্যালয়ে মজুত করে রাখা গাছের কাঠগুলি পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজেই ব্যবহার করা হবে। মানে কমিটিও তৈরি করেছি, কমিটি নিয়ে একটা সিদ্ধান্ত করেছি আমরা যে গাছ কাটার জন্য, শুকনো গাছ কিংবা পড়া গাছের জন্য একটা রেজলিউশনও করেছি। গাছগুলো পড়ে যাওয়ার জন্য জমি যাদের জমি, সে মানুষগুলো এসে পঞ্চায়েতে আমাকে একটা চাপ দিয়েছিল যে গাছগুলো কেটে নেওয়ার জন্য, তারা চাষ করবে, চাষ করার জন্য আমাকে একটা সিদ্ধান্ত নিতে, আমি কমিটি নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি যে গাছগুলো আমি কেটে তাদের মানে জমি তারা চাষ করবে, তাদেরকে তো একটা ব্যবস্থা করে দিতে হবে। আমি সেই সিদ্ধান্তটাই নিয়েছি। এগুলো আমি পঞ্চায়েতের উন্নয়নের কাজে লাগাতেই চাই। বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও মিলনী দাস। হ্যাঁ, গতকালই আমরা এই অভিযোগটা পেয়েছি, আমরা অবশ্যই এটার উপর একটা তদন্ত করব। লীলা হসপিটাল, a multi-speciality hospital, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।